আসসালামু আলাইকুম। সাথে আছি আমি সাদ্দাম হোসাইন। ভিডিওতে আলোচনা করব যে স্কুলের টিফিনে কি খাবে শিশু। অর্থাৎ আপনার বাচ্চাকে যে স্কুলে পাঠাচ্ছেন, যে স্কুলে পাঠানোর সময় যে বাচ্চাকে যে একটা টিফিন দিয়ে দিচ্ছেন বা টিফিন বক্স দিচ্ছেন, সেই টিফিন বক্সের খাবারটা কি হতে পারে, কি খাবার আপনি দিতে পারেন, সে বিষয়টি নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। স্কুলে যাওয়ার আগে তাড়াহুড়ার কারণে অনেক শিশুই ভালোমতো নাস্তা করতে পারেন না এবং অধিকাংশ শিশুই কিন্তু নাস্তা না খেয়ে স্কুলে চলে যায়। তাদের জন্য স্কুলের যে টিফিনটা রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। স্কুলের শিশুদের কি টিফিন দেওয়া যায় এই বিষয়টি নিয়ে মায়েরা কিন্তু বেশ উদ্বিগ্ন থাকেন। তারা আসলে বুঝতে পারেন না যে কখন কোনটা বা কি টিফিনটা দেওয়া যায়। আবার অনেক মায়েরা রয়েছেন তারা যে হিমায়িত খাবার রয়েছে সেটাকে বেজে অথবা দোকান থেকে একটা ফাস্ট ফুড কিনে শিশুর টিফিন বক্সে দিয়ে থাকেন। স্কুলের টিফিনে প্রতিদিন এ ধরনের খাবার খাওয়া কিন্তু খুবই অস্বাস্থ্যকর এবং স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর হতে পারে। স্কুলের টিফিন পরিকল্পনা করার সময় কিছু বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখবেন বা এই বিষয়গুলোকে অবশ্যই খেয়াল করা দরকার রয়েছে। স্কুলে যে টিফিনে কি খাবে বা কি খাবার দিতে পারে, খাবারটি যেন পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত হয় এই বিষয়টাকে প্রথমেই প্রাধান্য দিতে হবে। আপনাকে সেটাকে প্রাধান্য দিবেন এবং সেখানে যাতে আমিষ, শর্করা এবং বিভিন্ন ধরনের যে ভিটামিন এবং খনিজ রয়েছে তার সমার্জতন অবশ্যই সেই খাবারটির মধ্যে থাকে। আপনি প্রতিদিন একই ধরনের খাবারটাকে না দিয়ে বৈচিত্র্য আনতে পারেন। যদি প্রতিদিন একই ধরনের খাবার দেন সেক্ষেত্রে শিশুর যে আগ্রহটা সেটা কিন্তু থাকবে না, সেটা কমে যাবে। পরিচ্ছন্নতার দিক থেকে যদি আপনি যোগ দিতে থাকেন যে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে, সেক্ষেত্রে বাড়িতে তৈরি যে খাবার রয়েছে সেটাকেই কিন্তু আপনাকে দিতে হবে এবং এটাই আপনার জন্য বেস্ট। কেনা খাবার এবং দোকানের যে ফাস্টফুড রয়েছে সেটা বারবার একই তেলে ভাজা হয়। এসব খাবার যেমন শিশুকে মুটিয়ে যাওয়ার জন্য শুধু যে দায়ী নয়, বিষয়টা এরকম নয়। এ খাবার যে শিশুর ক্যান্সারেরও কিন্তু ঝুঁকিটাকে বাড়িয়ে দেয় বা সেটার ঝুঁকিটা খুব বেশি বৃদ্ধি পায়। প্লাস্টিকের কন্টেইনার এবং ফ্লাস্কের পরিবর্তে স্টিল বা যে সিলিকনের টিফিন বক্স বা বোতলটাকে আপনি ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করার প্রয়োজন রয়েছে। স্কুলে টিফিন খাওয়ার আগে শিশু যাতে ভালো করে আপনার হাত ধুয়ে নেয় সে বিষয়টাকে আপনি আগে থেকেই বলে দিতে হবে যে এটা দেওয়া ভালো এবং আপনি সে বাচ্চাটাকে বাড়িতে হাত ধোয়ার যে প্র্যাকটিস সেটাও কিন্তু করাতে পারেন। এবং এই হাত ধোয়াটা যাতে শিশুর অভ্যাসে পরিণত হয় এই বিষয়টাও কিন্তু আপনি খেয়াল করবেন। প্রয়োজনে আপনার যে টিফিন দিচ্ছেন যে টিফিনের সাথে যে টিফিন বক্সের সাথে আপনি একটি চামচ, টিস্যু এবং হাত ধোয়ার যে উপকরণ রয়েছে সাবান বা শ্যাম্পু, সাবান বা আপনার যে হ্যান্ড ওয়াশ রয়েছে সেটা আপনি দিয়ে দিতে পারেন। টিফিনের মান দৈনিক যে খাবার খায় সে খাবারের ১/৩ অংশ অর্থাৎ সারাদিনের যে খাবার খায় সে খাবারের ৩ ভাগের ১ ভাগ যাতে হয় এটাকে খেয়াল রাখতে হবে। শিশু যাতে যথেষ্ট পরিমাণে পানি পান করে সে বিষয়টাই কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে। প্রয়োজনে শিশুকে সাথে পানি দিয়ে দিতে পারেন। টিফিনের জন্য দোকান থেকে কেনা যে জুস রয়েছে বা কোমল পানি রয়েছে এটা সাধারণত দিবেন না। এটা খুবই ক্ষতিকর একটি খাবার। স্বাস্থ্যসম্মত পুষ্টিকর টিফিনের কিছু উদাহরণ যদি বলি, আপনি কোনোদিন শিশুকে স্যান্ডউইচ যেটা তৈরি করেন সবজি, মুরগি বা ডিমের সঙ্গে টমেটো, শসা, পনির বা ক্যাপসিকাম ইত্যাদি দিয়ে দিতে পারেন এই স্যান্ডউইচটার সাথে। আবার কোনোদিন সবজি দিয়ে বানানো খিচুড়ি বা সবজি দিয়ে দেওয়া যে ডিম, নুডলস রয়েছে বা পাস্তা রয়েছে এটাকেও আপনি দিতে পারেন। এছাড়াও কি রয়েছে যে বাদামের বরফি রয়েছে, সঙ্গে একটি দেশীয় যে ফল রয়েছে সেটা দিতে পারেন। টুনা কাবাব বা যেকোনো ধরনের ফিশ কাবাব বা মাছের কাবাব রয়েছে সেটা দিতে পারেন। সঙ্গে আপনি ফ্রেঞ্চ ফ্রাই, টমেটো, গাজরও কিন্তু দেওয়া যেতে পারে। কখনো ডিম আলুর সঙ্গে যে চপের সঙ্গে একটি দেশীয় ফল আপনি দিতে পারেন। ডিম আলু দিয়ে চপ তৈরি করে দিতে পারেন। একদিন খাবারে থাকতে পারে লুচির সঙ্গে যে আপনার ছোলার ডালের যে হালুয়াটা রয়েছে সেটাও থাকতে পারে এবং একটি শুকনো ফল যেমন কিশমিশ বা আপনার রয়েছে যে খেজুর সেটাও কিন্তু বাচ্চা টিফিনে দিতে পারেন। তাহলে এই ছিল যে একটি শিশুর যে টিফিনের পুষ্টিকর খাবার আপনি কোনটা দিতে পারেন বা কিভাবে পুষ্টিকর খাবারটাকে নিশ্চিত করতে পারেন বা কি ধরনের খাবার আপনি বাচ্চাকে দিতে পারেন এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।
পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।